নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আমার সাথে বিকে স্পট ফাইলস। when I speak you listen। আচ্ছা, একটা ছবি মনে আছে আপনাদের? হাজার হাজার মানুষ হাততালি দিচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী মঞ্চে দাঁড়িয়ে আছেন, আরেকদিকে ডোনাল্ড ট্রাম্প হাসছেন, হাত নাড়াচ্ছেন, যেন দুই বন্ধু পৃথিবী জয় করতে চলেছেন। ঠিক সেখান থেকে শুরু হয়েছিল রাজনীতির সবচেয়ে নিখুঁত অভিনয়। ট্রাম্প হাসলেন, মোদি মাথা ঝাঁকালেন, স্টেডিয়াম গর্জে উঠল, কিন্তু কেউ জানল না এই সম্পর্কের মেঘে কবে বাজ পড়বে। এবং সেটা ঘটল 2025 সালে এক অপ্রত্যাশিত ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর চাপিয়ে দিলেন 25% শুল্ক। না, এটা হঠাৎ করে নয়, কিন্তু এটা পরিকল্পিত এমন এক পদক্ষেপ যার প্রভাব পড়বে ভারতের কৃষক থেকে শুরু করে উদ্যোক্তা, চাকুরিজীবী থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত মানুষের পকেটে পর্যন্ত। আপনি যদি ভাবেন এ তো আন্তর্জাতিক রাজনীতি, আমার কি, তবে শুনুন, এটা আপনারও গল্প। নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা। আপনাকে সেই গল্পটাই শোনাতে চলেছি, ডোনাল্ড ট্রাম্প কিভাবে এক বন্ধুর মুখোশ পরে একটা জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ইতিহাস বলে বন্ধুত্ব আর ব্যবসার সম্পর্ক কিন্তু এক নয়, আর সেই ইতিহাসকে সত্যি করেই এবার চিড় ধরল বন্ধুত্বে। ট্রাম্প চাপালো 25% শুল্ক। এই 25% শুল্ক মানে শুধুমাত্র কিন্তু পণ্যের দাম বাড়া নয়, এর মানে আপনার মোবাইল ফোনের দাম বাড়বে, পেট্রোল প্রতি লিটারে 5 থেকে 10 টাকা বেশি হতে পারে, আর তার ফলস্বরূপ সবজির দাম থেকে গাড়ির যন্ত্রাংশ সব কিছুর খরচ কিন্তু বাড়বে। কারণ যখন রপ্তানি কমে রুপির মান পড়ে, আর তখন আমদানি ব্যয়বহুল হয়ে যায়, আর যখন চাহিদা কমে তখন কর্মসংস্থান কমে। একটা অনুমান বলছে ভারত 61,000 থেকে 72,000 কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। জিডিপি কমে যেতে প্রায় 0.5%, যা $30 বিলিয়ন সমান। ভাবুন, একটা ঘোষণায় কতটা কেঁপে উঠতে পারে একটা দেশের ভিত। কিন্তু শুধু এখানে কি শেষ? না, এই শুল্ক আঘাত করেছে ভারতের হিরে, গয়না, ফার্মাসিউটিক্যালস, অটো পার্টস, কেমিক্যাল এবং কৃষি খাতকে। চিংড়ি, মধু, চাল, এই জিনিসগুলো আমেরিকায় কম যাবে, ফলে কৃষকদের আয়ের প্রভাবও কিন্তু পড়বে। এর মানে কৃষকদের ঘরে ঘরে আলু নেভার মতো অবস্থা হবে। শুল্ক ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারতের অর্থনীতি নাকি মৃত, কিন্তু আমি আজ বলছি, সত্যি কি মৃত? এই তো সেই ভারত যেটা 2025 সালে পৌঁছে গেছে $4.3 ট্রিলিয়ন, যে দেশে 100-টিরও বেশি ইউনিকর্ন আছে, যে দেশে প্রতিদিন জন্ম নিচ্ছে স্টার্ট আপ, যে ভারতের প্রযুক্তি, তার প্রতিভা আর প্রতিরোধের গল্প লিখছে। ট্রাম্প এটা জানেন, কিন্তু স্বীকার করেন না, কারণ তার রাজনীতি শুধু বন্ধুত্বের উপর দাঁড়ায় না, দাঁড়ায় লাভ ক্ষতির হিসেবের উপর। তবে প্রশ্ন হচ্ছে, এখন ভারত কি করবে? ভারত কি কেবল বসে বসে ট্রাম্পের চাপ মেনে নেবে? বুড়ো খেপার কথা কি শুনে যাবে? না, ভারত ইতিমধ্যে কিন্তু বিকল্প খুঁজছে। প্রথমত, ভারত পাল্টা আঘাত করতে পারে। ভারত আমেরিকান পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করতে পারে। আখরোট, আপেল, মসুর ডাল সব কিছুরই কিন্তু টার্গেটে থাকতে পারে। দ্বিতীয়ত, আলোচনার টেবিলে কূটনৈতিক চালে এগিয়ে আসছে কিন্তু ভারত। 25শে অগাস্ট একটি মার্কিন প্রতিনিধি দল ভারত সফরে আসছে, কিন্তু সেপ্টেম্বরের মধ্যে হতে পারে একটি বাণিজ্য চুক্তির প্রথম দফা। ভারত কিছু ছাড় দিচ্ছে, হার্লে ডেভিডসন, বিদেশি অ্যালকোহলের উপর কর কমিয়ে, কিন্তু কৃষি আর দুধের মতো বিষয়ে ভারত মাথা নিচু করবে না। তৃতীয়ত, ভারত চাইছে বিকল্প বাজার খুঁজে বের করতে। ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, উপসাগরীয় দেশ, ব্রিটেন, জাপান, ইন্দোনেশিয়া সব জায়গায় ইতিমধ্যেই ভারতের উপস্থিতি কিন্তু বাড়ছে। রপ্তানির পথ শুধু আমেরিকায় সীমাবদ্ধ আর থাকবে না। চতুর্থত, আত্মনির্ভরতা। আজ ভারত মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, PLI এর মতো স্কিমের মতো প্রকল্পের মাধ্যমে নিজেকে ভিতর থেকে মজবুত করছে। কারণ ভারত জানে বহিরাগত কোনো আঘাত কেবল
তখনই বিপজ্জনক যখন ভেতরে ফাঁকা থাকে। আজ ভারতের কারখানা, প্রযুক্তি, কৃষি, পরিষেবা সব একসাথে লড়ছে। ভারত নিজেই নিজের সেরা বন্ধু হতে পারে। আর একটা জিনিস, সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। ট্রাম্প কেবল হুমকি দেন, ইতিহাস বলে তিনি শুরুতে কঠিন কথা বলেন, পরে আলোচনায় ফিরে আসেন। বিশেষজ্ঞরা বলছেন এই 25% শুল্কও কিন্তু 10 to 15% মধ্যে স্থায়ী হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ভারত আবার বিশ্বাস করবে তো? 1965, 1971, 1998 আমরা সব দেখেছি। আমেরিকা পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, আমাদের পারমাণবিক পরীক্ষার পর নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু ভারত কিন্তু কখনো থেমে থাকেনি। আজও যখন ট্রাম্প ভারতকে হুমকি দিচ্ছেন, আমরা জানি আমরা পিছু হটব না। এটাই ভারতের আসল ট্রাম্প কার্ড, আর সাহস আর আত্মনির্ভরতা। আজকের এই পরিস্থিতি কেবল একটি চ্যালেঞ্জ নয়, এটি একটি সুযোগ নিজেকে প্রমাণ করার, একটি দেশের জন্য নয়, একটি জাতির জন্য। কারণ এই লড়াই শুধু সরকার, রাজনীতি বা নেতাদের নয়, এই লড়াই আমার, আপনার, আমাদের সকলের। আজ আপনার পছন্দসই আমাদের ভবিষ্যৎ পথ ঠিক করে দেবে। আপনি যদি ভারতীয় পণ্য কেনেন, ভারতীয় ব্র্যান্ডে বিশ্বাস রাখেন, তাহলে সেটাই হবে আসল উত্তর। কারণ আত্মনির্ভর ভারত গড়ে উঠবে যখন আমরা সকলে একসাথে থাকব, ইউনাইটেড থাকব। ট্রাম্পের দ্বিমুখী রাজনীতির উত্তরে আমাদের জবাব হতে পারে একটি মজবুত, আত্মবিশ্বাসী এবং পরিণত ভারত। তাহলে বলুন, আপনি প্রস্তুত তো? এই ছিল আজকের বিকেএস পডকাস্ট। আমি বিপ্লব কুমার সিনহা, ফিরে আসবো আরও এক নতুন পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।